স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ে আধুনিক বাংলা সাহিত্যের ধারা পার্ট 3, অর্থাৎ এর পূর্বে দুটো পার্ট পেয়েছো, পর্ব 1, পর্ব 2। এই তিনটে পার্ট একসঙ্গে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে। এই তিনটি পর্ব একসঙ্গেই তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের, আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের ধারা শেষতম পর্ব। এরপরেই থাকছে আর একটি বিচ্ছিন্ন পাঠ, যেটা হচ্ছে লৌকিক সাহিত্য বা লোকসাহিত্য। এরপরে ভিডিওতে পাবে। আর ইতিপূর্বে তোমরা জানো এই দ্বিতীয় সেমিস্টারে বাংলা অন্যান্য গল্প, নাটক, কবিতা সমস্ত সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে দেখবে বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে। ইউটিউব চিহ্নে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করতে ভুলবে না। এই পার্ট 3-তে কি কি রয়েছে? বাংলার নাটক ও যাত্রার ধারা, উপন্যাস এবং ছোট গল্প, অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্যের ধারা শেষতম পর্ব। এরপরে আছে লৌকিক সাহিত্য, সেটা আলাদাভাবে তোমাদের কাছে সাজেশন নিয়ে আসবে। প্রথম আছে নাটক এবং যাত্রা। ইংরেজি নাটকে অনুসরণ প্রবণতা প্রথম বাংলা নাটকে কোথায় দেখতে পাওয়া যায়? এই যে প্রশ্নগুলি দেখছো, আমি সমস্ত প্রশ্নগুলো পড়বো না, পড়লে অনেক দীর্ঘায়িত হবে। কিভাবে তুলে ধরেছি এবং কোন প্রশ্নটি এবছর ইম্পর্টেন্ট এই নতুন সিলেবাসে, তা আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর অবশ্যই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, নাটকে রামনারায়ণ কাকে বলা হয়? তার রচিত দুটি গ্রন্থের নাম না রামনারায়ণ বসু, কুলীনকুলন সর্বস্ব এবং রুক্মিণী হরণ, তার দুটি রচিত গ্রন্থের নাম। এই যে সাজেশনটা তুলে ধরা হয়েছে তোমরা দেখছো গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। তারপরেই তোমাদের কাছে একটা অনুরোধ, অন্যান্য বিষয়গুলি রয়েছে দেখতে কেউ ভুলবে না। স্বাস্থ্যসাথী শিক্ষা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল। আর যদি কোনো সাজেশন না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে দাও। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক এবং তার রচিত প্রশ্নগুলির নাম কি? ভাই 2 নম্বরগুলো ভালো করে দেখে যাও, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে। এই যে নাটক এবং যাত্রার ধারা, তারপরে রয়েছে ছোট গল্প এবং উপন্যাসের ধারা রয়েছে, এরপরে 3 নম্বর রয়েছে, তারপরে রয়েছে উপন্যাস এবং গল্পের ধারা। ভালো করে এই যে যাত্রা শব্দের অর্থ, এই যে প্রশ্নগুলো, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো পার্ট পার্ট করবে, 1+1। আবার অনেক সময় 2 নম্বরও ডাইরেক্ট করতে পারে। ভালো করে দেখে যাও, আমি সব প্রশ্নগুলো করছি না, কারণ অনেক বড় দীর্ঘায়িত হবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল সাজেশন। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর যদি উপকার হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে। একটাই অনুরোধ, একটাই আমাদের চাওয়া। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর যতগুলি সম্ভব তুলে ধরেছি। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, টাইপ 2। এই যে 3 নম্বর যে প্রশ্নগুলো একটু বড় এবং দীর্ঘায়িত। এবং মাইকেল মধুসূদন দত্তের লেখা যে নাটকগুলি কি কি, প্রহসন, ঐতিহাসিক নাটক কিভাবে রয়েছে, দীনবন্ধু রচিত নাটকগুলি কি কি, এ সুন্দরভাবে হাইলাইট করে তুলে ধরেছি গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই যে সাজেশনটি দেখছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে ডাউনলোড করতে পারবে। আমি যে কোডটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11B2A3। আবার বলছি 11B2A3। কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। আরেকবার কোডটি বলছি 11B2A3। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো। এরপরে দেখো 6 নম্বর নাটক দেখতে পেয়েছো কিভাবে তুলে ধরা আছে। 7 নম্বর প্রশ্নগুলি কি কি এভাবে তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু তোমাদের কাছে উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। যে পিডিএফ ডাউনলোড করার কোডটি দেখলে, আমি যে কোডটি বললাম এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11B2A3। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো। এরপর দেখো যে শেষতম পর্ব, উপন্যাস এবং ছোট গল্প। এই অনেক বড় বিস্তৃত, জানোই তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস মানে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস অনেক বড় দীর্ঘায়িত। তাই ভালো করে আগে টেক্সট বইটি রিডিং করে নেবে, তারপরেই সাজেশনগুলি দেখবে। দেখো 1 নম্বর প্রশ্ন দেখতে পেয়েছো, প্রথম বাংলা গদ্য আখ্যান গ্রন্থ কোনটি? এই যে প্রশ্নগুলি রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। এই গুরু টিউটোরিয়াল সাজেশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তোমাদের পাশে তোমাদের সাহায্যের জন্য রয়েছে এই ইউটিউব চ্যানেলটি। শুধু বাংলা নয়, স্বাস্থ্যসাথী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে আমার এই ইউটিউবে।
অবশ্যই দেখে নেবে, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নেবে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হতে ভুলবে না। আর যদি তোমাদের ভিডিওটি উপকারে লাগে বা সাজেশনটি নোটটি উপকারে লাগে, প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর অবশ্যই এই যে উপন্যাস নাটকগুলি সাজেশনগুলি করার পূর্বে আগে টেক্সট বইটি রিডিং করবে, তারপর এই যে সাজেশন বলো উপন্যাস বলো, তারপরে এই সাজেশনগুলি করে যাবে। অর্থাৎ তোমাদের প্রথম টেক্সট বইটি রিডিং করতে হবে, তারপরে এই সাজেশন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করো। দেখো এই যে উপন্যাস এবং গল্পের ধারা টাইপ 2 অর্থাৎ প্রশ্নের 3 নম্বর, এই প্রশ্নগুলো একটু বড় হবে, দেখতে পেয়েছো কত ধরনের রয়েছে, বড় একটু বড় রয়েছে, ভালো করে দেখে যাবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমাদের যাওয়ার পূর্বে একটাই বলছি, অন্যান্য বিষয়গুলি দেখতে ভুলবে না, বাংলার যে পূর্বের অধ্যায়গুলি রয়েছে সেগুলো দেখতে কেউ ভুলবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।